আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে অ্যাডোবি ফটোশপের সাহায্যে এরকম একটি সুন্দর ডিজাইন আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করে নিতে হবে। তারপর আমরা চলে যাব উইন্ডো থেকে চলে যাব আমরা চ্যানেলে। তো চ্যানেলে আসার পর আমরা এখানে ব্লু কালারের উপর জাস্ট ক্লিক করব। তো এটাকে আমরা কপি করে নেব, টেনে এনে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পর আমরা ব্লু কপি লেয়ারটা সিলেক্ট রেখে আমরা কন্ট্রোল এল দিব। তাহলে কিন্তু লেবেল অপশন চলে আসবে। তো লেবেলের আমরা এটাকে ডান দিকে নিয়ে যাব এবং এটাকে বাম দিকে নিয়ে যাব। তাহলে কিন্তু আমাদের এই গাছের যে ইমেজটা ওইটা থাকলো এবং ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে গেল। হ্যাঁ, আমি একটু কালো করে নিতেছি, নিয়ে আমি তারপর ওকেতে ক্লিক করব। তারপর আমাদের কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। তারপর আমরা কন্ট্রোল চেপে ধরে এই লেয়ারের উপর জাস্টটা ক্লিক করব, তাহলে কিন্তু এটা সিলেকশন তৈরি হয়ে যাবে। তারপর আমরা লেয়ার অপশনে চলে যাই। লেয়ার অপশনে আসার পর আমরা অল্টার চেপে ধরে মাস্কে দিয়ে দেব। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট রেখে আমরা একটা সলিড কালার দিয়ে নিব। তবে হোয়াইট কালার দিয়ে নিতেছি। দিয়ে নেওয়ার পর আমরা যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটা সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব এবং আমাদের ব্যাকগ্রাউন্ড কালারের উপরে এই লেয়ারটা উঠিয়ে দেব। তারপর আমরা উপরে লেয়ারটা সিলেক্ট করে আমরা চলে যাব টেক্সট টুলে। তো টেক্সট টুলে আসার পর আমরা জাস্ট ক্লিক করে আমরা এখানে লিখবো হচ্ছে বাংলাদেশ, BANGLADES। তো বাংলাদেশ লেখার পর আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে ধরবো। ধরার পর আমরা কন্ট্রোল টি দিয়ে ধরার পর আমরা এটাকে নিচের দিকে নিয়ে আসবো। তো নিচের দিকে নিয়ে আসার পর আমরা এখানে লাস্ট পর্যন্ত মিলাবো এবং কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা এখান থেকে লাস্ট পর্যন্ত মিলিয়ে দেবো। মিলে আমরা হালকা একটু উপর দিয়ে উঠাই। তো এই পজিশনে রাখবো, রেখে আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবো। এটা আমি কেটে দিই, এটা লাগবে না। তো এটা আমরা তারপর হচ্ছে এটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারের এই লেয়ারের নিচে উপরে নিয়ে আসবো। তারপর আমরা অল্টার চেপে ধরে এই লেয়ারটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড কপি লেয়ারটা সিলেক্ট করে অল্টার চেপে ধরে এই তো দুই লেয়ারের মাঝখান যখন আনবো তখন এরকম একটা চিহ্ন আসবে। আমি কিন্তু অল্টার চেপে ধরে আসছি, জাস্ট এটা ক্লিক করব, তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তো তারপর আমরা টেক্সট লেয়ারটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল চেপে ধরে এই টেক্সটের উপরে জাস্ট ক্লিক করব, তাহলে কিন্তু টেক্সটটা সিলেকশন হয়ে যাবে। তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করব। ইনভার্স করার পর আমরা ইরেজ টুল সিলেক্ট করব। কিবোর্ড থেকে চেপে ইরেজ টুল সিলেক্ট করে নিব। আমরা যে ইরেজ টুল সিলেক্ট করে আমরা এই মার্কসটাকে সিলেক্ট করব। মার্কসটা সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে আমাদের যে হার্ডনেস আছে ওইটা 100% করে রাখবো। রেখে আমি অল্টার চেপে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্রাশটা বড় করলাম এবং ছোটও করতে পারি। তো আমরা এখন উপরের পাশ ছাড়া নিচের পাশগুলো কিন্তু আমরা ইরেজ করে দিব। হ্যাঁ, এই মার্কসের ভিতরে তো আমি ইরেজ করে দিতেছি। এই তো সব জায়গায় ইরেজ করবো না, যে জায়গায় আমরা রাখতে পারবো আর কি ওই জায়গাগুলো আমরা রাখবো। এছাড়া বাকি সব জায়গায় কিন্তু আমরা ইরেজ করে দিব। হ্যাঁ, আমি এখানে কিন্তু ইরেজ করে দিলাম। আমি কিন্তু এই অংশটাও ইরেজ করতে পারতাম, বাট রাখছি যেন দেখতে সুন্দর লাগে, ডিজাইনটা সুন্দর হয়। আমাদের কিন্তু সম্পূর্ণ ইমেজটা ইরেজ করা হয়ে গেছে। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। তারপর আমরা এই 3টা লেয়ার সিলেক্ট করব। আমরা প্রথম লেয়ারের উপর ক্লিক করব, তারপর আমরা শিফট চেপে ধরে আমাদের টেক্সট লেয়ারের উপর সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে আমরা মার্চ করে দিব। তারপর আমরা লেয়ার 1 সিলেক্ট রেখে কন্ট্রোল টিতে ধরে আমরা অল্টার চেপে ধরে আমরা রেশিও অনুযায়ী ছোটো করে নিতেছি এবং এই ক্যানভাসে ঠিক মাঝ বরাবর নিয়ে যেতেছি আমি। তো মাঝ বরাবর নিয়ে আরেকটু বড় করে দিই আমরা অল্টার চেপে ধরে। তো মাঝ বরাবর আনার পর আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। তারপর আমরা এখানে ড্রপ শেডো ইউজ করব। সেজন্য আমরা লেয়ার 1 সিলেক্ট রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। তো ব্লেন্ডিং অপশনে আসার পর আমরা এখানে আমরা ড্রপ শেডোর উপরে ক্লিক করব। যে ড্রপ শেডোর উপরে ক্লিক করলাম তখন এখানে কিন্তু ড্রপ শেডো পড়ছে। তো আমি আগে এই কাজটা করতাম সেজন্য মাপ মতোই পড়ছে। তো আপনারা এখানে কিন্তু অপাসিটি রাখবেন 70 এবং অ্যাঙ্গেল রাখবেন হচ্ছে কি 90 এবং আমাদের সাইজ থাকবে 0, এখানেও 0 থাকবে এবং ডিস্টেন্সটা আমরা 5-এর মতো রাখবেন রেখে এবং কালার রাখবেন হচ্ছে কালো রেখে আমরা ওকেতে ক্লিক করলে কিন্তু আমার মতোই সেম শ্যাডো পড়বে। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এরকম একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ।